আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 3.1-এর 6 এবং 7 এই দুইটা অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখো। প্রথমে আছে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? হ্যাঁ, তো এই অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথমে তোমরা লিখবে, দেওয়া আছে, কি লিখতে হবে? দেওয়া আছে 2x প্লাস 2/x সমান হচ্ছে 3, এটা তোমরা আগে লিখে নিবা। তারপরে একটু লক্ষ্য করো, আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে কি থাকবে? x থাকবে প্লাস, এখানে দেখো 2/x কে ভাগ করলে কত হবে? 2 বাদ দিতে থাকবে 1, কমন নিলে আমরা জানি ভাগ করে দিতে হয়। আর নিচে হচ্ছে x সমান হচ্ছে কত? 3। এখানে আমরা 2 কমন নিয়েছি। 2 কমন নেওয়ার পর দেখো এখানে 2 কাটা থাকবে x প্লাস, এখানে 2 ভাগ করলে থাকবে 1 আর নিচে হচ্ছে x, বা আমরা এখন লিখতে পারি x প্লাস 1/x সমান হচ্ছে 3/2। এই 2 চলে আসবে নিচে নাকি। এখন আমরা বলা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, এটাই আমরা নির্ণয় করবো। হ্যাঁ, তো আমরা লিখি সুতরাং প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র তোমরা পড়েছো নাকি? প্রত্যেকে পড়েছো না? এই যে না পড়লে আবার দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা মুখস্থ করতে হবে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন মান যদি প্লাসের থাকে তাহলে এটা হবে, মান মাইনাসে থাকলে এটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে মান আছে প্লাসের, তাহলে আমাদের উপরের সূত্র এটা প্রয়োগ করতে হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে প্রথমে a প্লাস b হোল স্কোয়ার মানে x প্লাস 1/x হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x, x এ কি যাবে? বাদ যাবে, কাটা যাবে। তাহলে দেখো x প্লাস 1/x এর মান কত? 3/2 ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো 3 হোল স্কোয়ার মানে হচ্ছে কত? 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, 3 3 9 না, আর 2 2 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2। এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি না? করেছি তো অবশ্যই। এখানে মনে মনে কত আছে? 1 আছে, তাহলে 4 আর 1 লসাগু কত হবে? 4 হবে। 4 আর 1 লসাগু 4 হবে। এখন হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, তোমরা পড়েছো না? হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, তাই নিচেরটা হর, উপরেরটা হচ্ছে লব। 4 4 ভাগ করলে হবে 1, 1 কে লব দ্বারা গুণ করলে 9 কে 9 হবে, বিয়োগের বিয়োগ। এখানে নিচে মনে মনে 1 আছে, 1 কে 4 দ্বারা ভাগ করলে 4 হবে, 4 কে আবার 2 দ্বারা গুণ করলে 4 2 8, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, নিচেরটা হর, উপরেরটা লব। আবার বলতেছি, তাহলে এখানে 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, নিচে হচ্ছে 4। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব। কেমন? এখানে অ্যান্সার দিয়ে দিব। প্রথমে তোমরা দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পরে লিখবা এখানে তোমরা 2 কমন নিবা। তাহলে এখানে থাকবে x প্লাস 1/x সমান 3। তো আমরা x প্লাস 1/x সমান লিখতে পারি, এখানে 2 চলে আসবে নিচে, তাহলে আমরা x প্লাস 1/x সমান পেয়েছি 3/2। এখন আমরা প্রদত্ত রাশি লিখেছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। যেহেতু মান প্লাসে আছে তাহলে আমাদের প্রথম সূত্র প্রয়োগ করতে হবে, মান মাইনাসে থাকলে দ্বিতীয় নম্বরটা। তাহলে দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x 1/x, তাহলে x এ কাটা, এটার মান হচ্ছে 3/2, তাই 3/2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এখন দেখো 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, 2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 2 এখন এখানে নিচে মনে মনে 1 আছে, তাই 4 আর 1 লসাগু হয় 4, তাই হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, 4 4 ভাগ করলে কত হবে? 1 হবে। 1 কে আবার 9 দ্বারা গুণ করলে কত হবে? 9 একে 9। এখানে আবার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করলে হবে 4, 4 2 8, উপরে লব দ্বারা গুণ করতে হবে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, নিচে হচ্ছে 4। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি। এখন আমরা পরেরটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সৃজনশীলে আসবে পরীক্ষায়। 7 নাম্বারটা, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4।
মানে এটার মান যদি 2 হয় এটার মানও 2 হতে হবে, এটার মান যদি 3 হয় এটার মানও 3 হতে হবে, তাহলে তোমার অঙ্কটা হবে না, অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্কটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তা আমরা লিখি দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা লিখবো। হ্যাঁ, দেখো প্রথমে লিখবা দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 2, কোশ্চেন থেকে দেখে দেখে লিখে নিবা। তারপরে এখন আমরা কি করব, দেখো অঙ্কটা যেভাবে সহজে করা যায় আমরা ওইভাবে করব। এখন দেখো এখানে নিচে মনে মনে কত আছে 1, তাহলে 1 এর আর a লসাগু কত হবে, a হবে। হ্যাঁ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 1 কে দ্বারা ভাগ করলে কত হবে, a হবে। a কে দ্বারা গুণ করলে হবে a স্কয়ার, প্লাসের প্লাস a ভাগ করলে হবে কত, a ভাগ করলে হবে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হবে, 1 একে 1 সমান হচ্ছে 2। এখন কি করব দেখো, কোনাকুনি বা আড়াআড়ি কি করব, গুণ করব। এখানে নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 কে a স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, a স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2 আর a গুণ করলে হবে 2a। বা লক্ষ্য করবা, পথ থেকে লক্ষ্য করবা, অঙ্কগুলো খুবই ইজি আছে, একেবারে যেভাবে সহজ হয় আমি তোমাদের ওইভাবে করে দিব। এখন দেখো a স্কয়ার, এখানে প্লাস 2 আছে, তো আমরা এইদিকে নিয়ে আসবো, -2 হয়ে যাবে, আর প্লাস হচ্ছে 1, এই যে সমান হচ্ছে 0। ভা দেখো এখন কি করতে পারি আমরা, এখন কি করব বলো তো। এখন আমরা a স্কয়ার আছে, আরেকটা হচ্ছে কি 2a আছে, আরেকটা হচ্ছে 1 আছে নাকি। এখন আমরা এটাকে কি লিখতে পারি, a মাইনাস 1 হোল স্কয়ার, মানে ওই সূত্রের সাথে আমাদের মিলে কিভাবে দেখো একটু দেখাই তোমাদের, a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা না। এখন এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে দেখো কিভাবে হয়, a মাইনাস 1 হোল স্কয়ার না এটা, তাহলে a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে a, b হচ্ছে b, 1 প্লাস b স্কয়ার 1 হোল স্কয়ার। দেখো কি দাঁড়ায় আমাদের এখানে, a স্কয়ার মাইনাস 2 একে 2 আর a তাহলে 2a আর প্লাস 1, দেখো এটা না আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। দেখছো কিভাবে লিখছে, হ্যাঁ এভাবে লিখতে হবে। তাই দেখো আমাদের তো এটার মান লাগবে না, স্কয়ারের মান লাগবে, লাগবে না। আমরা এখন স্কয়ারকে রুট বানিয়ে দিতে পারি। তাই দেখো a মাইনাস 1 সমান 0 লিখবো, কারণ এখানে রুট ওভার দিলে রুট ওভার 0 কত, তো 0 হবে, আর দেওয়া লাগবে না, a মাইনাস 1 লিখবো। হ্যাঁ, এই স্কয়ার আমরা বাদ দিয়ে রুট ওভার এখানে দিলে কত 0 আছে, 0 এর রুট ওভার দিলে 0 তো হবে, এই জন্য দেওয়া লাগবে না। সুতরাং এই সমান আমরা লিখতে পারি, এখানে আছে -1, ডানে আসলে যাবে +1, প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে 1 লিখলে হবে। হ্যাঁ, তারপরে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ নির্ণয় করব। তাহলে দেখো বাম পক্ষ বাম পক্ষ আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই অঙ্কটা অন্য নিয়মে করা যেত, এইভাবে সহজ হবে। এখন যে নিয়ম করাইতেছি, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে 1 হোল স্কয়ার, দেখবা অনেক একেবারে ইজি। আবার উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কি a হোল স্কয়ার নাকি, তাহলে 1 হোল স্কয়ার। তাই দেখো 1 হোল স্কয়ার মানে 1 যোগ, এখানে হচ্ছে 1 হোল স্কয়ার মানে 1, সব 1 1 নাকি। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, 1 এর 1 লিখি, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, তাহলে আমরা শুধু 1 লিখি, কাটাকাটি করতেছি, তাহলে 1 ও 1 এ কত হবে, 2 হবে। 1 ও 1 এ কত হবে, 2 হবে। কেমন, এটা হয়ে গেল। তারপরে দেখো আমরা ডান পক্ষ, তোমরা নিচে চাইলেও করতে পারবে, নিচেই করি আমরা নাকি, না আবার এখানে করলে তোমরা এখানে করে দিবে, নিচেই করব। ডান পক্ষ, এখন লক্ষ্য করো ডান পক্ষ কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন এর মান 1, তাহলে 1 উপরে পাওয়ার দিতে হবে, আবার এখানে 1, তাহলে 1 এর উপরে 4 দিতে হবে, তাহলে 1 এর উপরে 4 দিলে 1 যোগ, এখানেও 1, 1 এর উপরে 4 দিলে 1 হবে, মানে 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 4 গুণ করলে কত 1 হয়। তাহলে দেখো 1 একে 1, 1 একে 1 কাটটা এক না লিখলেও সারে, তাহলে 1 যোগ 1, এ 1 এ 1 লিখতে পারে, এখানে 1 হবে, তাহলে 1 একে 2 মিলছে না আমাদের। তো আমরা এখন লিখতে পারবো, সুতরাং তোমরা নিচে লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ, 2 2 মিলছে না, বাম পক্ষ সমান
ডান পক্ষ। তোমরা চাইলে ইংলিশে লিখতে পারবা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লেখা যাবে রাইট হ্যান্ড সাইড। তোমরা আবার ইংলিশ আর বাংলা দুইটাই লিখবে না, কিন্তু যে কোনো একটা লিখবা। আর এখানে লেখা যাবে লেফট হ্যান্ড সাইড। তখন আবার এখানে লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। এই যে 6 এবং 7 যারা বুঝোনি দয়া করে ভিডিওটা টেনে বুঝে নিবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।